নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো, সকাল সকাল এনাকে আমি দিয়ে দিচ্ছিলাম ব্রেকফাস্ট, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই বর্মশাইয়ের ছুটির দিন। ওকে ব্রেকফাস্ট দেওয়ার পরে এই দেখো চলে এসেছি ক্যান্ডিকে চান করাতে। ওকে অনেকদিন হয়ে গেছিলো চান করানি, তো ভাবলাম একটু চান করিয়ে দিই, ছুটির দিন আছে। ও বাবা, চান করাতে এসে দেখছি এত ছটপট করছে, এত ছটপট করছে। কার বাড়ির পোষ্যগুলো জানি না ছাড়া থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, পাশে এসে শোয়। কী সুন্দর দেখি আমি ফোনেতে, টিভিতে বা কারোর বাড়িতে গিয়েও দেখেছি। একে তো ভাই কী মানে কীভাবে তারা ম্যানেজ করে বা তারা কতটা কী ট্রেনিং দেয় জানি না। একে তো আমি কিছুতে মানে বেঁধে ছাড়া রাখতেই পারি না। সে তো দেখি দিনরাত ছোটে, একটু খোলা পেলেই ছুটবে। তো একে আমি অনেক চেষ্টা করে চান করাচ্ছিলাম, ভীষণ এনার্জি লস হয় ওকে চান করাতে গিয়ে। বলছিলাম সোনা আমার চান করে নি একটু ভালো করে, আদর ঠাদর করছিলাম, কিন্তু সেই পালাচ্ছিল। তারপর উনি কষ্টে চান করিয়ে আমিও চান টান করে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি ইলিশ মাছের পাতুরি বানাতে। চান করার আগেই আমি পাতুরিটাকে প্রিপেয়ার করে গিয়েছিলাম। আসলে জামাই ষষ্ঠীর পরের দিন ছিল, আর জামাই ষষ্ঠীর পরের দিনকে যবে থেকে বিয়ে হয়েছে বরমশাই বাজার করে, মানে এটা কোনো রিচুয়াল নয়, ও নিজের ইচ্ছাকৃতভাবে পরের দিনটা ও বাজার করে, মানে আগের দিকে শ্বশুর খাওয়ায়, পরের দিনকে জামাই খাওয়ায়, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এখানে আমি এইগুলো সব প্রিপেয়ার করে নিচ্ছিলাম। বেঁধে বেঁধে আমার ফেভারিট ইলিশ মাছ নিয়ে চলে এসেছিলো। তো ইলিশ মাছ ও অতটা ভালো খায় না কাটার জন্য, কিন্তু আমার তো ফেভারিট, বাঙালি ইলিশ মাছ খাবো না? তো এখানে ভালো করে ভেজে নিয়ে তৈরি করে নিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। মাছের তেল, ইলিশ মাছের পাতুরি, আর বাবা মনে কাতলা মাছ এনেছিল। যাই হোক, সেদিনকে তো শোস্টপার ইলিশ পাতুরি ছিল ভাই, যাই বলো তাই বলো। এরপর বিকালবেলা ইচ্ছা হলো যে এত তেল ঝাল খাওয়া হচ্ছে, চলো আমরা রাত্রে একটু রুটি আর হালকা কিছু খাবো। তো ভাবলাম তড়কা খাবো। তো তড়কা খেতে কোথায় যাবো? ভাবলাম সাই বাবাই যাবো। আমাদের এখানে রিসরা সাই বাবা হোটেলের তড়কা আমার ভীষণ ভালো লাগে। তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো যে ওদিকটা না গিয়ে তো এদিকেই যাই, শিবমের ধাবা। শিবমেরও শুনেছিলাম সাই বাবা মানে তরকাটা অনেক ভালো হয়। তো আমরা ভাবলাম শিবমেই চলে যাই। তো শিবম থেকে তরকাটা খেয়ে দেখি কিরম লাগে। তো রাতে এখান থেকে রুটি নিয়ে নিই, আমরা তরকাটা নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, ও ভিতরে গিয়ে ওটা অর্ডার দিয়েছিল। আর এখানে বোন আমি কী সব কথা বলছিলাম, আর বোনের একটু ফটো মানে ভিডিও তুলছিলাম বলে ও হাসছিল। এরপরও তরকাটা নিয়ে চলে আসে। তারপর আমাদের ডিসাইড হয় আমরা অন্য কোনো একটা ধাবায় গিয়ে টুকিটাকি কিছু খাবো, খিদে পেয়ে গেছে। তো এখানে চলে এসেছি আমরা ভিলেজ কাবাব বলে একটা ধাবাতে। এই ধাবাটা আমার খুব ভালো লাগে, এর স্ন্যাক্সগুলো খুব ভালো হয় মেন কোর্সের থেকে। মেন কোর্সটা তো আমি এখানকার মানে আমাদের এখানে আপ টু যতগুলো ধাবা আছে আমি অনেক সবেতেই গেছি, বাট আমার ভিলেজ কাবাবের স্ন্যাক্স ভালো লাগে। এক্সপ্রেস ধাবার মোটামুটি ভালো লাগে, আর কিচেন সূত্রা বলে যে ধাবাটা আছে ওটা সব কিছু খাবার খুব ভালো লাগে। এরপর আমি বাইরে চলে এসেছিলাম একটুখানি ফটো তুলতে বা ব্লগে কিছু ক্লিপ নেব বলে, বাট এত গরম বাইরেটা, আমি আবার মানে পুনরায় আমি ভিতরে চলে যাই। তো এখানে এর সাথে দুটো ফটো তুলছিলাম, ওকে বললাম একটু আমার ব্লগে আসো, দেখো ও চলে গেল। তারপর আমরা টুকিটাকি যে খাবারটা অর্ডার দিয়েছিলাম বলতে ওই টেংরি কাবাব দিয়েছিলাম 1 প্লেট মতন, আর চিকেন মালাই কাবাব, মানে হালকা করেই কিছু খাবার ছিল, রাতে গিয়ে ডিনার করার ছিল বাড়িতে আবার। তো আমরা ওটা খেয়ে নিই, তারপরে আবার মেয়েদের জন্য টেংরি কাবাব অর্ডার দিয়ে নিয়ে যাই, আর বাটার নান নিয়ে নিয়েছিলাম এখান থেকে রাতে ডিনারের সাথে মানে তরকার সাথে খাবো বলে। তো এখানে আমি এত আস্তে কথা বলছিলাম, বর বলছে তুমি এত আস্তে কী করে কথা বলছো, বাড়িতে তো তুমি এত চিল্লাও। আমি বললাম গ্রামে এসেছি ভাই, শান্ত পরিবেশ, তাই শান্তভাবে কথা বলছি। এরপর বরকে বললাম একটু রোম্যান্টিকভাবে আমার একটু প্রেম পাচ্ছে, তো হাতটা দিয়ে আমরা একটু ফটো তুলি চলো। ও বাবা যা দিল। যাই হোক, টাটা, ভালো লাগলে একটা